আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি আপনাদেরকে স্পাগেটির রেসিপি তৈরি করে দেখাবো। তো এই স্পাগেটির রেসিপিটা আমার চ্যানেলে এখনও দেওয়া হয়নি। আজকে আমি আপনাদেরকে চিকেন লাঞ্চিওনো স্পাগেটি তৈরি করে দেখাবো। এই চিকেন লাঞ্চিওনোটা আপনারা জানতে চাইতে পারেন কি, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা কৌটোর মধ্যে থাকে, আপনারা গুলশান 1 নম্বর ডিসিসি মার্কেটে অথবা 2 নম্বর নতুন বাজার যে মার্কেটটা রয়েছে এখানে পেয়ে যাবেন এইটা অ্যাভেলেবল, অথবা বড় বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোতে এই আপনারা চিকেন লাঞ্চিওনোটা খোঁজ করতে পারেন, পেয়ে যাবেন। আর স্প্যাগেটিটা যে কোনো ডিপার্টমেন্ট স্টোরেই পাওয়া যায়। তো এটার শেপটা এরকম থাকে, দেখতে পাচ্ছেন এই চিকেন লাঞ্চিওনোর শেপটা। আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লাইস করে। এটাকে এইভাবে মেইনলি চাইনিজরা স্লাইস করে তাদের রেস্টুরেন্টে ইউজ করে। তো এটা আজকে আমি আপনাদের স্পাগেটির সাথে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে পানির মধ্যে তেল আর লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি স্পাগেটিগুলো দিয়ে পাচ্ছেন, স্পাগেটিগুলোর শেপ এইরকম হয়ে থাকে, দিয়ে দিচ্ছি। এগুলো কিছু হবে না, আপনি বলতে পারেন যে ভেঙে দিতে হবে লম্বা, পাতিলে তো জায়গা না হতে পারে। এগুলো সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে সবগুলো পাতিলের ভিতরের দিকে চলে যায়। এটা আস্তেই সিদ্ধ করা যায়, আপনাদেরকে কোনো ভাজ করতে বা ওটে ভেঙে দিতে হবে না স্পাগেটিগুলোকে। আর বাচ্চারা কিন্তু লম্বা লম্বা স্পাগেটি অথবা যদি নুডলসও বলা হয় সেগুলোই পছন্দ করে তারা। তারপর দেখতে পাচ্ছেন আমাগুলো সবগুলো একদম শেপটা একদম যেভাবে দিয়েছিলাম সেভাবেই রয়েছে, কারণ এটা সিদ্ধ হওয়ার পর আস্তে আস্তে এমনি অটোমেটিকলি হোলটা ভিতরে চলে যায় পাতিলের। তো আমার স্পাগেটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একে ঝরতে দিয়ে দিয়েছি। এখন একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দেখতে পাচ্ছেন। তো তেলটা আমার গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব চিকেন লাঞ্চিওনোটা। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে এসেছে। তারপর এই দেখছেন বলেছিলাম ফার্স্টে আমি চিকেন লাঞ্চিওনোটা দিয়ে দিয়েছি, এভাবে আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। তারপর এখানে সসেস দিয়ে দিচ্ছি, চিকেন সসেস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যারট, গাজর। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি, তারপর রেড ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এবং গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। অনিয়ন না দিলে কেটি পাস্তা টাইপ এগুলো কোনো কিছু মজা লাগে না। তো সামান্য পরিমাণে এখন লবণ দিয়ে দিলাম যাতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো খুব আমি এগুলোকে দেখতে পাচ্ছেন এখন এগুলা ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে, ভালোভাবে। এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু রয়েছে। তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস আমি এখানে ইউজ করেছি 10 মিলিগ্রাম পরিমাণে দিয়ে দিয়েছি। আর মানে 5 মিলিগ্রাম করে 2বার 10 মিলিগ্রাম দিয়ে দিয়েছি। আর এখানে 15 মিলিগ্রাম পরিমাণের টমেটো সস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাপে এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব আমি। তো দেখতে সিদ্ধ করার পর আমি এটাকে এখন নুডলসগুলো ঢেলে দিলাম। এগুলো নুডলস বললে ভুল হবে, এগুলো স্পাগেটি, ওয়ান কাইন্ড অফ নুডলসই বাট স্পাগেটি, এটার শেপটা অন্যরকম হয়। তারপর আমি এখানে হোয়াইট সসটা আমি এখানে অ্যাড করে দিব। সয়া সস বলে ফেলেছিলাম ভুলে। তো এখন আমি হোয়াইট সসটা এখানে 3 কাপ পরিমাণ দিয়ে দিব। আমি আজকে এখানে কাপ দিয়ে আপনাদেরকে এখানে পরিমাণটা দেখিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকের চেয়ে বেশি একটা প্যাকেটের স্পাগেটি ইউজ করেছি, সেখানে 3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমি হোয়াইট সস। আর আমি এখানে একটা আজকে সস ইউজ করছি, এই সসটা হচ্ছে ল্যাগোস সস। এটা হচ্ছে আলফ্রেড উইথ ফ্রেশ ক্রিম অ্যান্ড চিজ পাস্তা সস। এইটা আপনারা যে কোনো বড় ডিপার্টমেন্ট স্টোরে খুঁজলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার নামগুলো আজকে দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়, আপনারা তৈরি করেও নিতে পারেন আলফ্রেডো ফ্রেশ ক্রিম অ্যান্ড চিজ দিয়ে। তো সসটার নাম হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, লেগোস, LEGGOS, লেগোস সস। আর যেটা আমি চিকেন লাঞ্চিওনো ইউজ করেছি সেটা তো আপনাদেরকে আমি প্যাকেটটা দেখিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আজকে আমি মজরেলা চিজটা দিয়ে স্টিম টাইপ করব, চুলার মধ্যেই রাখবো, কোনো আজকে ওভেন বে বা কিছু করব না। এইটা করলে কিন্তু এইটাও খেতে খুব মজা হয়, একটা ভাপের গন্ধ আসে। তো এখানে আমি মাঝখানে একটু চিজটা দিয়ে দিলাম, তারপর এটাকে আমি ঢেকে দিলাম। এখন এটা ওয়েট করব যতক্ষণ না হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, খুবই চিজি হয়েছে, খুবই মজাদার হয়েছে। অবশ্যই এটা এইভাবে বাসায় ট্রাই করবেন, তো দেখবেন এখন কতটা চিজি হয়েছে আমার স্পাগেটি চিকেন লাঞ্চিওনো রেসিপিটা। দেখতে পাচ্ছেন স্পাগেটি চিকেন লাঞ্চিওনো রেসিপি
খুবই চিজি হয়েছে, ইয়াম্মি হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে সবজি আপনার স্পাগেটির মাধ্যমে খাইয়ে দিতে পারেন। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার এই রেসিপির সাথেই থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।